নমস্কার, কেমন আছেন? আমি বর্ণালী। আমার বর্ণালী লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম। তো জন্মাষ্টমীর ব্লগ নিয়ে আমি চলে এসেছি। দেখো জন্মাষ্টমীতে আমি কি করলাম। এই যে দেখো দুই বান্ধবী মিলে চলে যাচ্ছি মার্কেটিংয়ে। আমি জন্মাষ্টমীর আগের দিন চলে গেছিলাম রানীগঞ্জ আমার শ্বশুর বাড়ি। এই যে আমরা দুই বান্ধবী মিলে যাচ্ছি মার্কেট করতে গোপু সোনাদের জন্মদিনের জন্য। আমি কলকাতা থেকে মার্কেটিং করে নিয়ে এসেছিলাম গোপালদের, তো কিছু আবার রানীগঞ্জ থেকে করলাম। আমার শ্বশুরবাড়ি রানীগঞ্জ, তো ওখানেই এসেছি গোপালদের জন্মদিন পালন করতে। তো এই যে দেখো কিনছি। সকালবেলা ঘুম থেকে উঠেই জন্মাষ্টমীর তোড়জোড় শুরু হয়ে গেছে। আমার এই 3 গোপুসোনাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি, উঠিয়ে মুখ চুখ মুছিয়ে নতুন জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। দেখো দিনটা তো ওনাদেরই ছিল, সেই দিনটা সারাদিন এই যে নতুন পাগড়ি সব কিছুই নতুন পরিয়েছিলাম। কি সুন্দর লাগছে দেখো। এই যে সেবা দিয়েছিলাম ফল, তারপর এই যে ভোগের জন্য তৈরি শুরু হয়ে গেছে, মালপোয়া ভাজছি। তারপরে গোপালদের চান শুরু করে দিয়েছি দুধ দই দিয়ে ভালো করে। স্পেশাল দিন তাদের, সেই দিনটা তো ভালো করে একটু চান করাতেই হবে। এমনি দিন তো আমরা নর্মাল জলেই করাই, তো ওই দিনটা দুধ আর দই দিয়ে করাচ্ছি। আমার এই 3 গোপালকে নিয়ে এসেছি আমার শ্বশুরবাড়িতে। আমার এই বড় আর ছোট গোপাল শ্বশুরবাড়িতেই থাকে, আর ওই মেজ গোপাল যে আমার শাশুড়ি মা কিনে দিয়েছে আমাকে, তোমরা তো আমি বলেও দিয়েছি। তো জানো তো ওই 3 গোপাল যখন আমার ঘরে একসাথে ছিল না, খুব ভালো লাগছিল দেখতে। তো দুজন শ্বশুরবাড়ি চলে গেছে আর একজন থাকবে আমার কাছে একা একা। ওই গোপালেরও একটু মনটা খারাপ, মেজ গোপালের, ওনার 2 ভাইকে ছেড়ে একা একা থাকবে। তারপর দেখো চান হয়ে যাওয়ার পর এই যে গয়না পরিয়ে দিয়েছিলাম, সোনা রূপো সব গয়না, সব নতুন গয়না পরিয়ে দিয়েছি গোপালদের। খুব সুন্দর দেখতে লাগছে। তারপর এই যে নতুন জামা প্যান্ট পরিয়ে দিয়েছিলাম, এটা সন্ধেবেলার সাজ, ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, ফুলের মালা সব কিছু দিয়েই নতুন সব কিছু। সব ঠাকুরদেরও মালা পরিয়ে দিয়েছি। দেখো আমাদের সিংহাসনে গুরুদেব, গুরুমা, লক্ষ্মী নারায়ণ, জগন্নাথ, সুভদ্রা, বলরাম, মহাদেব, মানে সব ঠাকুরই আছে বলতে গেলে আমার প্রায় শ্বশুরবাড়িতে। এই 3 গোপালকে কি সুন্দর দেখতে লাগছে না সিংহাসনটাও ফুল দিয়ে সেদিন সাজানো হয়েছিল। এই সিংহাসনটা আমার আমার বর আর আমার দেওর সাজিয়ে দিয়েছিল। খুব সুন্দর লাগছে দেখতে সিংহাসনটা গোপালদের, খুব সুন্দর। তারপর দেখো এই ভোগে রান্না করেছিলাম নারকেল নাড়ু, মালপোয়া, তালের বড়া, সুজি, লুচি, মানে গোপু সোনাদের যা যা পছন্দের খাবার সবই করে দিয়েছিলাম যতটা পেরেছি। এই যে মিষ্টি, ফল, রাবড়ি, মাখন, চকলেট সবই আমাদের এই গোপু সোনাদের সামনে দেওয়া হয়েছে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে, সব সাজিয়ে দিয়েছি। দেখো যা যা ভোগে করেছিলাম সবই গোপু সোনাদের সামনে আমরা সাজিয়ে দিয়েছি। সব ঠাকুরগুলোকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখো এই সব পুজো আমার শাশুড়ি মাই করে শ্বশুর বাড়িতে, সব কিছুই। তার পরের দিন ছিল নন্দ উৎসব। আমি চলে এসেছিলাম কলকাতাতেই। তো কি করবো, আমার ছেলের পরীক্ষা বলে চলে এসেছিলাম এই গোপালকে নিয়ে। দেখো গোপালের একটু মনটা খারাপ, একা একা সিংহাসনে বসে আছে। এতদিন 2 গোপাল ছিল, তো এই সীতাভোগ ভোগ দিয়েছিলাম। তো বাই, ব্লগটা এইটুকুনিই রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো বাই।